তো আপনি একজন শর্ট কন্টেন্ট ক্রিয়েটর এন্ড আপনার ভিডিওতে যদি 100, 200 বা 1000 ভিউজ আসে, তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই ভিডিওতে তোমাদের করা কয়েকটি মিস্টেক সম্পর্কে কথা বলবো, যেই মিস্টেকগুলো করার জন্য তোমার শর্ট ভিডিওতে তুলনামূলকভাবে ভিউজ কম আসে। আর আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, এই ভিডিওটি যদি তুমি ফুল ওয়াচ করো তাহলে তোমার ভিডিওতে অনেক বেশি ভিউজ আসবে। তাই কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করছি। আর হ্যাঁ, একটু চেক করে দেখো তোমার ফোনে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে তো। ওকে, লেটস গো। মিস্টেক নাম্বার 1, বেশিরভাগ নতুন ইউটিউবাররাই এই ভুলটা করে। ইউটিউবে কোনো ভিডিও যদি ভাইরাল হয়, ওইটা ডাউনলোড করে তার চ্যানেলে আপলোড করে ফেলে। তো এই ভুল যদি তুমিও করো তাহলে আজকেই বাদ দিয়ে দাও, কারণ এইসব করে তোমার ভিডিওতে 1K 2K এর বেশি ভিউজ আসবে না। আর যদি একটু ভালো ভিউজ চলেও আসে তাহলে তোমার চ্যানেল মনিটাইজেশন করতে পারবা না। তো কি ফায়দা হলো অন্যের কন্টেন্ট চুরি করে? তবে তুমি এইটা করতে পারো, যে ভিডিও ভাইরাল হয়েছে ওই ভিডিও থেকে ইন্সপায়ার হয়ে তোমার নিজের অরিজিনাল ভিডিও মেক করতে পারো। এতে তোমার ভিডিও ভাইরাল হওয়ার চান্স অনেকটা বেড়ে যাবে। মিস্টেক নাম্বার 2, ইনিশিয়াল বুস্ট। তো এই ভুলটা তো অনেকেই করে থাকেন, এমনকি আমি নিজেও করেছিলাম। ভিডিও আপলোড করার পর একাধিক জিমেল লগ ইন করে ভিডিওগুলো দেখে আসতাম এন্ড লাইক সাবস্ক্রাইব করতাম। দেখো ভাই, এটা করার পর কিছু তো ভিউজ চলে আসবে, কিন্তু এক না এক সময় এসে তোমার ভিডিও ফিউজ হয়ে যাবে। আর অনেক ইউটিউবাররা তো এটা বলে যে এইভাবে ওয়াচ করলে ভিডিও বুস্ট হয় আর ভিডিওতে অনেক বেশি ভিউজ আসে। হ্যাঁ, এটা আমিও মানি, এভাবে করলে ভিউজ আসে, কিন্তু একটা সময় এসে তোমার ভিডিওর সাথে চ্যানেলও ডাউন হয়ে যাবে। তো এই ভুলটা করবা না যদি তুমি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকো। মিস্টেক নাম্বার 3, টপিক চেঞ্জ। তো এইটা তো আপনারা অনেকেই করেন। একদিন মুভি রিলেটেড ভিডিও আপলোড করলেন, আবার অন্যদিন ফ্যাক্ট রিলেটেড ভিডিও আপলোড করলেন। মানে আপনি ইউটিউবের শর্ট ভিডিও স্ক্রল করলেন, হঠাৎ দেখলেন একটা ভিডিওতে অনেক বেশি ভিউজ। তারপর আর কি, আপনিও শুরু করে দিলেন ওই ক্যাটাগরি নিয়ে ভিডিও মেক করা। তারপর কয়েকদিন ভিডিও আপলোড করার পর যখন ভিডিওতে ভিউজ না আসে, তখন টপিক চেঞ্জ করে মুভি রিলেটেড ভিডিও আপলোড করা শুরু করে দিলাম। এন্ড কয়েকদিন এইসব করার পর একদিন তোমার চ্যানেল গরম গরম খিচুড়িতে পরিণত হয়ে গেল। সরি, মাইন্ড কইরেন না। দেখো ভাই, তোমাকে আমি সংক্ষেপে একটা উদাহরণ দেই। ধরো আমি তোমার ফ্যাক্ট ভিডিও দেখে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করলাম, আর তুমি পরের দিন ব্লগিং একটা ভিডিও আপলোড করে দিলা। তখন কি আমি তোমার ভিডিওটি দেখব নাকি স্কিপ করব? অবশ্যই স্কিপ করব, কারণ আমি তো তোমাকে ফ্যাক্ট ভিডিও দেখেই চ্যানেলটি সাবস্ক্রাইব করছি। এখন যদি আমি তোমার ভিডিওটি স্কিপ করি, তাহলে ইউটিউবের কাছে মনে হবে যে তোমার ভিডিওটি খুব একটা ভালো হয়নি, যেই কারণে তোমার নিজের সাবস্ক্রাইবারই তোমার ভিডিওটি ওয়াচ করলো না। তারপর তোমার ভিডিওটি ইউটিউব আর শর্ট ফিডে পাঠাবে না। তাই এইসব না করে ভালো করে রিসার্চ করে একটি ট্রেন্ডিং টপিক সিলেক্ট করে ভিডিও আপলোড করা শুরু করে দাও। দেখবা একদিন না একদিন তোমার ভিডিও ভাইরাল হবে। মিস্টেক নাম্বার 4, সঠিক ক্যাটাগরি সিলেক্ট না করা। এই ভুলটা শর্ট ক্রিয়েটর, লং ক্রিয়েটর উভয়ের জন্য ক্ষতিকর। একটা ইউটিউব চ্যানেলের জন্য সঠিক ক্যাটাগরি সিলেক্ট করা অতি জরুরি। বেশিরভাগ নতুন ইউটিউবাররা চ্যানেল মেক করার পর তার ভিডিও রিলেটেড ক্যাটাগরি সিলেক্ট করে না, আর এইটাই হলো ভিউজ না আসার অন্যতম একটা কারণ। ধরো তুমি ব্লগিং ভিডিও আপলোড করো আর তুমি ক্যাটাগরি সিলেক্ট করলা সায়েন্স এন্ড টেকনোলজি। এখন ইউটিউব তোমার ভিডিওকে সায়েন্স এন্ড টেকনোলজি ক্যাটাগরি যারা অডিয়েন্স তাদের কাছে ইমপ্রেশন দিবে। তখন কি তারা তোমার ভিডিওটি দেখবে? অবভিয়াসলি না, কারণ তারা তোমার ভিডিওটি দেখতে ইন্টারেস্ট না। আর ইউটিউবের মনে হবে তোমার ভিডিওটি ভালো না, যেই কারণে ইমপ্রেশন দেওয়ার পরও ভিউয়ার্সরা তোমার ভিডিওটি ক্লিক করেনি। আর তারপর ইউটিউব তোমার ভিডিওতে ইমপ্রেশন দেওয়া কমিয়ে দিবে এন্ড দেন তোমার চ্যানেলটি ডাউন হয়ে যাবে। তাই এই 4টা মিস্টেক অ্যাভয়েড করে দেখো, তোমার ভিডিওতে ইউটিউব ইমপ্রেশন দেওয়া শুরু করবে আর তোমার ভিডিওতে ভালো পরিমাণ ভিউজ আসা আরম্ভ হবে। এইটা তো ছিল কয়েকটা মিস্টেক সম্পর্কে। তাই নেক্সটে কিভাবে শর্ট ভিডিও ভাইরাল করতে হয় এই বিষয়ে ভিডিও চাইলে জাস্ট কমেন্ট করো। ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।